প্রথম সিনে যখন আমি কান্না করি, আমার প্রথম সিনটা হচ্ছে সেকেন্ড সিনটা হচ্ছে আমার কান্না দিয়ে শুরু, এবং অঝরে আমি কাঁদছিলাম 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 কোনো গ্লিসারিন ছাড়া। এবং আমার কোয়ার্টার্স ছিলেন সাইমন ভাইয়া আমার কান্না দেখে, মানে সেটা সবাই আমার কান্না দেখে একটু হয়ে গেছে। তো সাইমন ভাইয়া হচ্ছে আমাকে একটু রিল্যাক্স হয়ে জিজ্ঞেস করতে চাচ্ছে, আমাকে বলতেছিল তখন যে আচ্ছা মানে কিছু মনে করো না, আন্টি আঙ্কেল কি মানে ভালো আছে, মানে উনি ভেবেছে যে হয়তো বা আমার বাবা মা কেউ একজন হয়তো মারা গেছেন, সেই দুঃখটা আমি মনে করে হয়তো বা এখন সিনের মধ্যে কান্না করছি, কিন্তু আসলে ওরকম কিছু না। পরে আমি যখন উনি প্রশ্নটা করেছেন তখন আমি হেসে ফেলেছি। পরে বললাম যে না বম্মু ঠিক আছে। তো তখন সবাই বললো যে এত ভালো মানে কান্নার অ্যাক্টিং করতে এসে মানে আমি কাঁদছি, শুধু কাঁদছি। কারণ হচ্ছে আমাদের তো একবার হচ্ছে লং শট নেওয়া হয়, ক্লোজ নেওয়া হয়, টু শট নেওয়া হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়া হয়, এবং প্রতিটা শট নেওয়ার সময় হচ্ছে আমি কাঁদছি নিজে থেকে, আমার কোনো গ্লিসারিন কাঁদছিল না। তো এবং প্রতিটা সিনেই হচ্ছে আমি গ্লিসারিন ছাড়াই কান্না করেছি, ওটার জন্য সবার কাছে আমি খুব আচ্ছা, লাস্ট কোশ্চেনটি আবারও করছি যে আজকে কিন্তু 3 থেকে 4 দিন হয়ে গেল যে সিনেমাটি দেশব্যাপী চলছে, আর সেক্ষেত্রে আপনার যে অভিনয়টি আর সেটি আপনার আত্মীয় স্বজন থেকে বা পাবলিক যারা রয়েছে তাদের কাছ থেকে কেমন কমেন্টস পেয়েছেন আপনার অভিনয়টি দিয়ে, সেটি একটু বলবেন। আচ্ছা হ্যাঁ, সবাই যেহেতু আমার এটা প্রথম সিনেমা ছিল, এবং সবাই যারা দেখেছেন খুবই আগ্রহী ছিল দেখার জন্য, এবং দেখার পরে সবাই আমাকে খুব প্রশংসা করেছেন। এবং আসলে নতুন বা প্রথম সিনেমা হিসেবে আমি যেটা করেছি সেটাতে আসলে সবাই আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছেন, এবং আহ, আমাকে শুভেচ্ছা জানিয়েছেন যাতে আমি সামনে আরও ভালো কাজ করতে পারি। সামনেতে আপনার আর কোনো কাজ আসছে কিনা একটু বলুন। এখনো পর্যন্ত ওইরকম আমি কোনো প্ল্যান করিনি আমি, কারণ হচ্ছে আমি চাই আসলে সুন্দর কোনো গল্পে বা সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে। বর্তমানে আসলে অনেক ব্যস্ত তারকা বা আমরা যাদেরকে অনেক বড় গুণী মনে করি তারাও খুব একটা ব্যস্ত না কাজ নিয়ে। তো সেই জায়গা থেকে আমি নতুন হিসেবে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে যাব এটা আসলে আমি বলবো না। তো আমি চাই ভালো কোনো কাজের সুযোগ আসলে তখন আমি সেই কাজটা করতে চাই। কোন জনরার কাজ আপনি সামনে করতে চান? সিনেমা যদি হয় অবশ্যই সেটার গল্প, এবং আমার প্রথম সিনেমা, এখানে আমার উপস্থিতি আমি বলবো যে এখানে আমাকে স্বল্প উপস্থিতিতে আপনারা দেখতে পাবেন। আর এটা হচ্ছে একটা বাবা মা বা বৃদ্ধাশ্রমের উপরে গল্প, বেশিরভাগই হচ্ছে তাদেরকে আপনারা দেখতে পারবেন। তো সেই জায়গা থেকে তবু আমি বলবো যে এটার যে গল্প এবং এই টিমটার যে একটা বড় পরিসরে একটা ব্যাপ্তি আছে, তো সেই জায়গা থেকে আমি চাই যাতে যাতে পরবর্তীতে আমার যেই সিনেমাগুলো হবে সেইগুলো যেন মানে একটা আরেকটাকে ছাপিয়ে যেতে পারে, সেই টাইপের আমি করতে চাই। ভবিষ্যতে কার কার সাথে মুভি করার ইচ্ছা আছে? কার কার সাথে মুভি করার ইচ্ছে আছে ব্যাপারটা ওরকম না, তবে চাই যাতে আমি ভালো মানের গল্পের সিনেমায় কাজ করতে পারি, এবং ভালো কোয়ালিটির মানুষের তো একটা ইচ্ছা থাকে যে আমি তার সাথে কাজ করতে পারলে আমার ভালো লাগতো, বা আমার এটা একটা হবি, আমার ইচ্ছা। আচ্ছা না, এখন আমি অভিনয় শিল্পী হিসেবে আমি চাইবো ওরকম না, আমি যার সাথেই কাজ করব তার সাথেই হচ্ছে আমি চাই আমার অ্যাক্টিং বা হচ্ছে আমাদের অ্যাক্টিং দিয়ে যাতে মানুষের কাছে ভালোভাবে পৌঁছাতে পারি। আর ইচ্ছে অনিচ্ছে এটা তো আসলে থাকে মানুষের, কিন্তু যে কারোর সাথে সুযোগ পেলেই আমি আমার অভিনয় দিয়ে আসলে মানুষের পছন্দের তালিকায় আসতে